আগ্রাবাদ এলাকায় একটা রেস্টুরেন্টও খাবার না পেয়ে শেষমেশ কোথায় খেতে গেলাম চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসা থেকে বের হয়েছি তখন রাত 10টা 15 মতো হয়েছে। রাস্তায় গিয়ে দেখি অনেক মানুষ, গাড়ি নাই। অনেক কষ্টে একটা সিএনজি পেলাম। সিএনজি নিয়ে আগ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, জ্যাম ঠেলে ঠেলে আগ্রাবাদ পৌঁছালাম। হেঁটে হেঁটে প্রথমে চলে গেলাম কপার চিমড়িতে পৌঁছালাম তখন রাত 10টা 40 মতো হয়েছে। ওরা বলতেছে ওদের খাবার নাই। ওইখান থেকে বের হয়ে চলে গেলাম সিলভার স্পুনও নাকি ক্লোজ করে দিছে। সিলভার স্পুন থেকে বের হয়ে গেলাম সাঙ্গিলাই, ওরাও নাকি ক্লোজ করে দিছে। ওইখান থেকে গেলাম লেমন গ্রাসও ক্লোজ করে দিছে। লেমন গ্রাসের সামনে থেকে দাঁড়াই দা ভিলেজে কল করলাম, ওরাও নাকি ক্লোজ করে দিছে। এইটাই আমার লাইফের ফার্স্ট টাইম। চিন্তা করা যায় আগ্রাবাদের মতো এরিয়াতে রাত 11টার মধ্যে সব রেস্টুরেন্ট ক্লোজ করে দেয়। হেঁটে হেঁটে সবকিছু ঘুরে দেখার পরে অনেক পানির পিপাসা লাগছে, তাই একটা ঠান্ডা পানি নিলাম। পানি খেতে খেতে আগ্রাবাদ মোড়ে গেলাম, গিয়ে একটা লেগুনায় উঠে পড়লাম। লেগুনা করে চলে গেলাম দেওয়ানহাট আলিফ রেস্টুরেন্টে গিয়ে 2 তলায় গেলাম। ওদের চাইনিজ রেস্টুরেন্ট খোলা ছিল, রাত প্রায় তখন 12টা। তারপর আমি ফ্রেশ হয়ে বসে ওদের রেস্টুরেন্টটা একটু ভিডিও করলাম। ভিডিও করার পরে মেনু কার্ডটা নিয়ে আসলো, সবাই মিলে ডিসিশন নিচ্ছিলাম কি খাবো। এটা কি খাবো সবকিছু অর্ডার করে দিলাম। অর্ডার করে দেওয়ার পরে আমরা সবাই বসে আড্ডা মারতেছিলাম, খাবার কখন আসবে ওই অপেক্ষায় করতেছিলাম। অপেক্ষা করতে করতে আমাদের খাবার চলে আসলো। এক এক করে আমাদের খাবার সব চলে আসছে। আমরা অর্ডার করছিলাম চিকেন চিলি অনিয়ন, 3 রকমের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মিক্স ভেজিটেবল আর বিফ সিজিলিং। ওয়েটার এক এক করে সবকিছু সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আমাকে সবকিছু নিয়ে দিচ্ছিল। আমাকে নিয়ে দেওয়ার পর আমি বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করলাম। একমাত্র ফ্রাইড রাইস খাওয়ার জন্য এতগুলি রেস্টুরেন্টে ঘুরছি, কোনো রেস্টুরেন্টে খাবার পাই নাই। আলিফ রেস্টুরেন্টে যখন পাইছি মনটা শান্তি হয়ে গেছে। ওদের খাবার মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবকিছু মজা করে খেয়ে দিয়ে শেষ করার পরে বিল নিয়ে আসতে বললাম, বিলটা নিয়ে আসলো। 3365 টাকা বিল আসছে, সাথে পান পারাকও দিল। আপনাদেরকে তো এখনো খাওয়ার উপলক্ষটাই বলা হলো না। আজকে খাওয়াইতে নিয়ে গেছে আমার ভাগিনা জসিমের নতুন চাকরি হয়েছে, তাই আমাদেরকে খাওয়াইতে নিয়ে গেছে। জসিম যেভাবে মন বড় করে আমাদেরকে খাওয়াইছে, আল্লাহ তার চাকরিতে আরো বরকত দান করুক। জসিম বিল সব দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমরা আলিফ রেস্টুরেন্টের নিচে চলে গেলাম চা খাওয়ার জন্য। চা খেয়ে বের হয়ে লেগুনা একটা উঠে পড়লাম। ড্রাইভারের সাথে একটু ভিডিও করলাম। রাস্তা একদম ফ্রি ছিল। কাস্টমের পর থেকে আল্লাহ যে জাম পড়ছে বলার মতো না। আমাদের গাড়ি কোন রকম করে রং সাইড দিয়ে কাস্টমটা পার হয়েছে। পার হওয়ার পরে গিয়ে দেখি চতুর্দিক থেকে জ্যাম লেগে গেছে, আর গাড়ি যাওয়া সম্ভব না। তাই হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে হেঁটে বাড়ি আসা ছাড়া কোনো উপায় ছিল না। এই জ্যামে বসে থাকতে হলে সকাল হয়ে যেত। জানি না যারা জ্যামে ছিল তারা কখন বাসায় গেছে। আমার আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।